মিস্টার সুন্নি মিডিয়া সাবস্ক্রাইব করো না। বলেছো মা, খবরদার খবরদার বলবে না মা। ও মা, তুমি এমনি করে আমার দুঃখ দিয়ে যেও না মা। ও গো মা, তুমি আমার এমনি করে ফাঁকি দিয়ে যেতে পারো না গো মা। কারণ এক্ষুনি আমার আব্বার কাছ থেকে এলে আবার তুমি আমার একা রেখে ফেলে যেতে চাচ্ছ কেন এমনি করে? মা মেরা নিজের বুকে জড়িয়ে বলে, বাবা এখন যা পরিস্থিতি হয়েছে, যা তুমি আমার অবস্থা দেখতে পাচ্ছ, কোনো মতেই আমার আর মক্কায় যাওয়া হবে না। এতদিন হয়ে গেল আমেনা, তুমি আজকে আবার এত দেরি করে আসলে কেন? তোমার বিয়ে হওয়া কতদিন হয়েছে বলো তো? এতদিন ধরে তোমার কি বাবা মায়ের কথা মনে পড়েনি? আমাদের কথা কি তোমার মনে পড়েনি? সব গিয়ে তুমি ভুলে গিয়েছিলে। মা আমেনা যেমনি এই কথা মা আমেনার সামনে বলেছে, চোখ দিয়ে টস টস করে পানি বয়ে যাচ্ছে। ওই মদিনার মেয়েদের যে জানা ছিল না মা আমেনার স্বামী নাই পৃথিবীতে বেঁচে, আমার নবীর আব্বা দুনিয়া ছেড়ে যে চলে গিয়েছে, কি কষ্টতে আমার মা আমেনা দুনিয়াদারি করেছে। 6টা বছর কত কষ্ট করে আমার মায়ার নবী দয়ার নবীকে নিয়ে নিজের জীবনটাকে কাটিয়েছে। এই মদিনার নারীদের জানা ছিল না বাবা। তারপরেও জিজ্ঞেস করেছে, মা আমেনা বড় কষ্ট নিয়ে দুঃখে কলেজা ফেটে যাচ্ছে, আমার নবীকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে নবীজিকে সঙ্গে নিয়ে আছে। মা আমেনাকে জিজ্ঞেস করে, ও আমেনা কাঁদছো কেন তুমি? চোখে পানি কেন তোমার, বলো না তুমি? বলে, ও বোনেরা তোমরা জানো না যার সঙ্গে আমি গিয়েছিলাম, যার সঙ্গে আমার বিবাহ হয়েছিল, সে আমাকে ছেড়ে চিরতরে চলে গিয়েছে, দুনিয়াতে নাই বেঁচে। যেমনি এই কথা শুনেছে গো সবাই কাতর হয়ে গেল, মাথায় হাত দিয়ে দিল। বলে, আমেনা চিন্তা করো না, নাই বেঁচে তো কি হয়েছে? কেউ চিরদিন বাঁচে থাকতে আসে নাই, আমরাও চলে যাব। আমেনা আসো, আমার বাড়িতে 2 দিন থাকো, আমার বাড়িতে 4 দিন থাকো। আমেনার যেন দুঃখ না হয়, আমেনা যেন কষ্ট না পায়, যার জন্য আমেনাকে আনন্দ দেওয়ার জন্য তার যত মদিনার নারীরা ছিল গো সবাই চাচ্ছে নিজের কাছে রাখতে। কেউ 2 দিন রাখে, কেউ 4 দিন রাখে, কেউ 5 দিন রাখে। এমনি করতে করতে 1টা মাস গত হয়ে গেল। কতদিন হলো? 1টা মাস। 1 মাস গত হয়ে গেল। উম্মে আইমান বলছেন, আমেনা তুমি কি সময় দেখেছো? কেন বোন, কতদিন হলো আসা? আব্বাকে কি বলে এসেছিলে যে খুব তাড়াতাড়ি চলে আসবো? তুমি দেখতে দেখতে দেখো 1টা মাস গত হয়ে গেল, তোমার কি মনে নেই? যাবে না? মা আমেনা বলছে, সত্যি তো বোন, আমি এসেছিলাম খুব অল্প সময়ের কথা বলে, কিন্তু অথচ 1টা মাস গত হয়ে গেল, না আর থাকা যাবে না। কি করছেন? বাড়িতে নিজের আব্বার কাছে গিয়ে খুব অল্প সময়ের মধ্যে বের হবেন। তার আগে একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, 2 নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, 2 নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম
আমার নবীর যুগে হলে কেমন হতো। একবার সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুই নয়নে রসূল পাক দেখলে কেমন হতো, দুই নয়নে রসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা ঘুমিয়ে গেছেন নাকি? না না, জেগে আছেন? হ্যাঁ। আয়না দেখেছেন? আয়না আয়না জি সবার বাড়িতে আয়না আছে না? জি। আপনি বললে তো হবে না, সব যদি আপনি বলেন সবার কি আপনি সবার ঘরে দেখা আছে আমার আয়না, ছোট বড় সবার আয়না আছে, আছে না? বাড়ি বাড়ি। হ্যাঁ। একটা লোক ছিল দিল্লিতে, বিদেশে থাকে। কোথায় থাকে? বিদেশে থাকে। ওই লোকটা, এ বাবা ভাইরা, ও আমার মায়েরা, মা আমেনা নিজের কলেজার টুকরা সন্তানকে নিয়ে উটের উপরে চেপে উম্মে আইমানকে সঙ্গে নিয়ে বেরিয়ে গেলেন। চলতে 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 এক জায়গায় গিয়ে হঠাৎ করে মা আমেনা থমকে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে যে রাস্তা দিয়ে এসেছিল সেই রাস্তায় না গিয়ে গো অন্য রাস্তায় অগ্রসর হতে লেগে গেল। আমার মায়ার নবী, দয়ার নবী বলে, আম্মা, ওগো মা, আমরা যখন মক্কা থেকে এসেছিলাম মদিনাতে এই রাস্তা দিয়েতে এসেছিলাম মা, আজকে হঠাৎ করে আবার তুমি এমনি করে রাস্তা কেন চেঞ্জ করে নিলে, এমনি করে রাস্তা কেন চেঞ্জ করে নিলে? আমার নবীর সেই সময় মাত্র 6 বছর বয়স ছিল বাবা। এই আমার মায়ার নবীর 6 বছর বয়সে কত স্মরণ শক্তি আল্লাহ তাআলা দিয়েছিল। আর নবীজি আমার বলছেন, মা, এই রাস্তা দিয়ে তো আমরা আসি নাই, আবার রাস্তা কেমনি চেঞ্জ করছো গো মা? বলে, বাবা রে, আমি তোমারে কথা দিয়েছিলাম তোমার আব্বাকে দেখাবো, তোমার আব্বার কাছে যাবে। বলে, হ্যাঁ মা, তা তো বলেছিলে। বলে, চলো বাবা, আজকে তোমার বাবার কাছে যাওয়ার সময় হয়ে গিয়েছে। এ বাবা ভাই, আমার মায়ার নবী, দয়ার নবী বড় আনন্দ আত্মহারা পাগল পারা হয়েছিল গো, যে আজ আমার নবী, মায়ার নবী, দয়ার নবীকে দেখতে পাবো, আমার আব্বাকে দেখতে পাবো। নবী বড় আনন্দে আত্মহারা হয়ে মায়ের সঙ্গে চলতে লাগলেন। যেতে 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 একটা জায়গা ছিল বাবা, যেই জায়গাটার নাম আবওয়া নামক জায়গাতে মা আমেনা উম্মে আইমানকে বলে, ও উম্মে আইমান, দেরি করা যাবে না, একটু তাড়াতাড়ি করে উটটাকে দাঁড়িয়ে দেয়। ও মায়েরা, ও আমার বাবা ভাইয়েরা, যেমনি বলেছে উম্মে আইমান সঙ্গে সঙ্গে উটটা থামিয়ে দিলেন। মা আমেনা দাঁড়িয়ে গেল, আমার নবীজিকে নিয়ে নেমে গেল। নবী আমার বলতে লাগলেন, মা,
আমার আব্বা কোথায় আছে? বলে বাবারে এক্ষুনি দেখতে পাবে, চলো সামনে। আমার মায়ার নবী দয়ার নবীকে হাত দুটি ধরে নিয়ে এক পা দুই পা করে সামনে দিকে বাড়তে লেগেছে। আমার নবীর বড় আশা ছিল গো, আমার নবীর বড় বাসনা ছিল যে আজ আমার আব্বাকে দেখতে পাবো, আমার আব্বার কোলে গিয়ে বসে যাব, আমার আব্বা আমারে কত না আদর যত্ন করবে। এ বাবা ভাই, কিন্তু আমার নবীর বাবা যে নাই, পৃথিবীতে বেঁচে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছে। আমার নবীজি বড় মনের আবেগ নিয়ে আব্বার মায়ের সঙ্গে ছুটে যাচ্ছে, কিন্তু মা আমেনা শেষ পর্যন্ত আমার নবীর বাবা আব্দুল্লাহর কবরের সামনে যেখানে সমাধি করা ছিল, যেই জায়গায় কবর রাখা ছিল, যেখানে আমার আব্দুল্লাহকে শুইয়ে দিয়েছিল গো, সেই জায়গাতে মা আমেনা নিজের কলেজার টুকরাকে নিয়ে দাঁড়িয়ে গিয়েছে। এ বাবাজি ভাইরা ও আমার মায়েরা, আব্দুল্লাহর রোজার সামনে কবরের সামনে যেমনি দাঁড়িয়ে দিয়েছে, আমার নবী বলে মা এখানে কোথায় নিয়ে আসলে মা? আমার আব্বা কোথায়? আমার আব্বার কাছে কেন নিয়ে গেলে না? আমার আব্বার কাছে কি নিয়ে যাবে না? আমি তো চাইলাম আগে আমার আব্বার পাশে যেতে। ও মা, আমার আব্বার পাশে না নিয়ে গিয়ে কবরের সামনে কেন নিয়ে আসলে আমাকে? এ বাবা ভাই, যেমনি এই কথা বলেছে, মা আমেনা সেই সময় লুটিয়ে মাটিতে বসে গিয়েছে। আমার মায়ার নবী দয়ার নবীকে বুকে জড়িয়ে ধরেছে, বলে আব্বা, ওরে বাবা রে, আসলে আজকে আমি কেন নিয়ে এসেছি এই জায়গাতে তুমি জানো নি? বলে কেন নিয়ে এসেছ মা? বলে বাবা রে, যেই তোমারে আমি বলেছিলাম তোমার বাবার কাছে নিয়ে যাব, যেই বাবার আদর যত্ন পাবে, যেই বাবার কোলে বসবে, যেই বাবাকে চোখে দেখবে, ও বাবা তোমার বাবা নাই পৃথিবীতে বেঁচে, তোমার আব্বা আমাদের চিরতরে ছেড়ে চলে গিয়েছে। কথাই গিয়েছে, বলছে তোমার চোখের সামনে যেই কবরটা দেখতে পাচ্ছ বাবা, এটাই হচ্ছে তোমার আব্বার কবর, এখানে চিরতরে মাটিতে শুয়ে গিয়েছে। যেমনি এই কথা বলেছে, আমার নবী, ইতিম নবী, মায়ার নবী, দয়ার নবী আব্বার রওজাটাকে কবরটাকে ধরে অজুর নয়নে কাঁদতে লেগে গেল। আব্বার রওজাকে কবরকে ধরে অজুর নয়নে কেঁদে কেঁদে বলে আব্বা, এতদিন হয়ে গেল আব্বা গো, তুমি আমারে ছেড়ে কেমনে থাকতে পারছো কবরে? এ আব্বা, তোমার কি অন্তরে মায়া নাই, দয়া নাই যে আজ তুমি আমারে একা রেখে চলে গেলে, একা আমারে ফেলে চলে গেলে? আজকে এই জায়গাতে, আমারে মক্কার মতো জায়গাতে সবাই নিজের বাবার কাছে গিয়ে দাঁড়ায়, আমি যখনই দাঁড়াই অনেকে বলে এই এতিম হয়ে গিয়েছে, এর বাবা নাই। ওগো আব্বা, আজকে আমার এমনি করে কেন রেখে চলে গেলে? আমার নবী দো জাহানের বাদশা আব্বার কবরটাকে, বাবার রোজাকে জড়িয়ে ধরে নিয়েছে, আর আমার নবী ওঝুর নয়নে কেঁদে যাচ্ছে। মা আমেনা আর সহ্য করতে পারে না, মা আমেনার চোখ দিয়েও পানি বয়ে যাচ্ছে। মা আমেনা বলে স্বামী গো, ওগো আমার মাথার তাজ, আজকে তুমি যারে আমার গর্ভে রেখে গিয়েছিলে, যেই রত্নটাকে রেখে গেছিলে, যেই রত্নকে আমি ওইখানে বসেন যেন না কেউ কথা বলতে পারে। বসতে গেলে অসুবিধা আছে? মিডিলে একজন বসে থাকেন, কথা বলে দিবেন, একটু থাবা বসে যাবে, চুপচাপ থেকে যাবে। বাচ্চা ছেলে আছে, কথা বলবে, ওরা উঠাতে হবে না, বসে যান ওখানে একজন। হ্যাঁ, একজন বসে যাইলেই হয়ে যাবে। বাবাজি ভাইরা, আমার মা বোনেরা, মা আমেনা সেই সময় বলে ওগো স্বামী, ওগো আমার মাথার তাজ, তুমি যেই রত্নটাকে আমার কাছে রেখে গিয়েছিলে গো স্বামী, যেই কলেজার টুকরা সন্তানকে রেখে গেলে, আজকে আমি তারে বড় করে 6 বছর বয়স হয়েছে, তোমার পার্শ্বে আজকে নিয়ে এসে দাঁড় করেছি আমি।
একটু যদি তুমি পারতে আদর যত্ন করতে, তাহলে আমার এই কলেজার টুকরা কতই না শান্তি পেত, কতই না সে আনন্দ হতো। ও বাবা, নিজের আবেগে নিজের মনে যা যায় বড় দুঃখের সহিত কথা বলে যায়, সহ্য করতে পারে না ভাই। মা আমেনা নিজের কলেজার টুকরা সন্তানকে নিয়ে চোখ দিয়ে যেন পানি বয়ে যায়, কলেজা যেন ফেটে যায়, সহ্য করতে পারে না। কি ভাষায় বলবে নিজের স্বামীর পাশে, নিজের স্বামীর রওজাতে কলেজার টুকরা সামনে রয়ে আছে। আমার নবী যেন বেহুশ হয়ে যায়, কান্না করতে করতে যেন চোখ দিয়ে পানি শুধু বয়ে যায়। আব্বা আব্বা বলে রওজাতে যেন পড়ে আছে, লুটিয়ে পড়ে যায়। আমার নবীর মা আমেনা নিজের কলেজার টুকরা আমার এতিম নবীকে বুকে জড়িয়ে নিল ভাই। লাস্টের দিকে বলে বাবা রে, দেরি করা যাবে না, আমাদেরকে যেতে হবে মক্কাতে, কারণ তোমার দাদু আমাদের জন্য অপেক্ষা করছে বাবা। এ বাবা, যে চিরদিন চলে গেল, আজকে তোমার আব্বা এই জায়গায় শুয়ে আছে। যতই কান্না করো না কেন, যতই কাঁদি না কেন, যতই যা বলি না কেন, তোমার আব্বার ফেরত আসবে না আমাদের মাঝে। তোমার আব্বা আমাদেরকে চিরতরে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে। ও বাবা, চলো আবার আমরা কোনো দিন যদি আবার নসিবে থাকে, কথা দিচ্ছি বেটা, আবার সঙ্গে করে নিয়ে আসবো তোমাকে। এ বাবা, কলেজার টুকরা সন্তানকে সান্ত্বনা দিয়ে বুকে জড়িয়ে চুম্বন দিয়ে মা আমেনাও যে আর উঠতে পারে না, কারণ স্বামীর রওজা থেকে কোনো মতেই দাঁড় হতে পারে না, যেন ভেঙে পড়েছে। নিজের সন্তানকে নিয়ে কি জবাব দিবে বারবার করে জিজ্ঞেস করে, মা তুমি এতদিন ধরে বললে বাবার নিয়ে কাছে নিয়ে যাবে, আমার আব্বার পাশে নিয়ে আসবে, আজকে তুমি আমার এই দেখানোর জন্য এতদিন ধরে আমাকে অপেক্ষা করাচ্ছিলে। ও মা, তুমি কেন এতদিন আগে বললে না যে আমার আব্বা নাই পৃথিবীতে বেঁচে? সেই দিনে আমি বুঝে যেতাম আমার আব্বা নাই বেঁচে। আজকে আমার আব্বার রওজার সামনে তুমি বলছো তোমার বাবা নাই পৃথিবীতে। ও আম্মা, আমারে ভালো লাগে না। উম্মে আইবানও বুঝায়, নবীর মাও বুঝায়, আমার মায়ার নবী এতিম নবী বুঝে গেলেন বাবা। শেষ পর্যন্ত উটের উপরে চেপে গেল। মা আমেনা এমনিতেই বড় কাতর হয়ে ভেঙে বলল, 1 কিলোমিটার সামনে আগিয়েছে, 1 থেকে 2 কিলোমিটার সামনে যাবে। যেই জায়গাটার নাম ছিল বাবা নাখলা নামক একটা জায়গা ছিল, ওই জায়গাতে গিয়ে মা আমেনা বলতে লাগলেন, উম্মে আইমান রে, একটা কথা বলবো তোমারে। উম্মে আইমান বললেন, বলো আমেনা, কি বলবে? বলে, একটু দাঁড়াতে গেলে ভালো হতো, একটু গাছের নিকটে যেতাম, নাস্তা পানি কিছু করতাম, খাবার খেয়ে আবার আমরা মক্কায় রওনা হয়ে যেতাম। এই কথা যেমনি বলেছে, সঙ্গে সঙ্গে উম্মে আইমান উটের লাগাম টেনে ধরেছে। সঙ্গে সঙ্গে উট দাঁড়িয়ে গেল, উটটা বসে গেল। আমার নবীর মা আমেনা উট থেকে নেমে গেল, নবীজি আমার নেমে গেল। এমনিতেই দুঃখে কাতর হয়েছিল, মা আমেনাও বড় কাতর হয়ে গিয়েছিল। কিন্তু ক্ষুধা লেগেছে, যার জন্য খাওয়া খাবে বলে একটা গাছের নিকটে গিয়েছে। উম্মে আইমান উটের গলা থেকে যা সামান পাতি ছিল গো, সমস্ত সামান পাতি নিয়ে ওই গাছের নিকটে গাছের ধারে গিয়ে বসে গেল। এ বাবাজি ভাইরা, ও আমার মায়েরা, বড় আমার নবীর আশা ছিল, কিন্তু দেখুন না খাওয়ার ফাঁদে, খাওয়ার সাথে সাথে কি আবার ঘটে যাচ্ছে। কেমন আমার নবী কষ্ট সহ্য করেছিল, নবী পরে কত জুলুম এসেছিল আমার নবীর উপরে, আসমান যেন ভেঙে পড়ে গেল। আমার নবী 6 বছর বয়সে কত কষ্ট সহ্য করেছিল, মাকে নিয়ে ওই গাছের নিকটে খাবার খেতে বসে গেল। খাওয়া কমপ্লিট হয়ে গেল। খাওয়ার পরে উম্মে আইমানকে বলে, উম্মে আইমান রে, দেরি করা যাবে না,
তাড়াতাড়ি করে সামান পাতি উটের পিঠে বেঁধে দে, আমরা বেরিয়ে চলে যাব এক্ষণে মক্কাতে। উম্মে আয়মান গিয়ে গাছের নিকটে যে উটটা ছিল উটের গলার মধ্যে সব সামান পাতি বেঁধে নিল, উটটাকে বসিয়ে রেখে দিল। উম্মে আয়মান এবার ইশারা করতে লাগলো, আমেনা ও আমেনা, উট কমপ্লিট হয়ে গিয়েছে, সামান পাতি বাঁধা হয়ে গেল, এসো এবার নাস্তা পানি তো আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে, দেরি করা যাবে না, তাড়াতাড়ি আমরা মক্কায় পৌঁছে যাব। এ বাবা ভাই যেমনি এই কথা বলেছে, বলে ও আমেনা চলে এসো, তাড়াতাড়ি করে উঠে চেপে যাব। বাবা ভাই মা আমেনা নাস্তাও তো করেছিল, খাবার খেয়েছিল, নবীজিও আমার খাবার খেয়েছিলেন, কিন্তু আমেনা জানে না যে এই বসাটাই আমার জীবনের শেষ বসা হয়ে যাবে। আমার নবী পাশে বসা আছে, মা আমেনা যেমনি উম্মে আয়মানের কথা শুনেছে, সেই সময় মা আমেনা একটু উঠবেন বলে মনে করেছে, দেখতে পাচ্ছে আমেনা যেন আর উঠতেও পারে না, শরীর যেন আর সাথ দেয় না গো, যেন কমজোর হয়ে গেল, নার্ভাস হয়ে গেল। মা আমেনা সেই সময় কোনো কথা না বলে শুধু নিজের দিকে তাকায়, আয় সর্বনাশ কি হয়ে গেল হঠাৎ করে, আমার শরীরটা কেন এমনি করে কমজোর হয়ে গেল। বেরাদার বাবা ভাই হাতের দিকে তাকাই, নিজের পায়ের দিকে তাকাই, আসলে আমার কি কিছু হয়ে গেল। মা আমেনা এমনি দেখতেই আছে। উম্মে আয়মান আবার বলে, বোন তুমি আমার সামান পাতি বাঁধতে বললে আমি বেঁধে নিলাম, এখন পর্যন্ত তুমি আসছো না কেন, কি হয়েছে? মা আমেনা চুপচাপ বসে আছে, আর যেন কোনো কথা বলতে পারে না। নবীজি আমার বসে আছে মায়ের পাশে, সেই সময় তৃতীয়বার যেমনি উম্মে আয়মান ডেকেছে, আমেনা কেন শুনছো না আমেনা? সেই সময় মা আমেনা হাতের ইশারা দিয়ে বলে, উম্মে আয়মান রে একটু তাড়াতাড়ি করে চলে আয় আমার পাশে, এই মুহূর্তে যদি না আসিস তাহলে বড় দেরি হয়ে যাবে। যেমনি ডেকেছে উম্মে আয়মান দেরি না করে উটটাকে ছেড়ে তাড়াতাড়ি করে মা আমেনার পাশে এসে দাঁড়িয়েছে। মা আমেনাকে বলে, আমেনা কি হয়েছে? বলে, বোন একটু নিচা হয়ে যাও। উম্মে আয়মান মাথাটাকে ঝুঁকিয়ে দিলেন। মা আমেনা যেন আস্তে আস্তে বলতে লাগলেন, উম্মে আয়মান আমার আর যাওয়া হবে না, কারণ আমার শরীরটা আর আমার সঙ্গ দেয় না। যেমনি এই কথা বলেছে, আমার মায়ার নবী পার্শ্বে বসেছিল, সঙ্গে সঙ্গে মাকে জড়িয়ে ধরে বলে, ও মা যা বলেছ আর এইবার দ্বিতীয়বার এই কথা বাক্য উচ্চারণ করো না মা, করো না, কারণ বাবার আদর যত্ন করে বলে মা, তাও আমার নাই জানা। মায়ের আদর যত্ন করে বলে সেটাও আমার বেশি জানা হলো না। ওগো মা তোমার কাছেও আমি বেশি দিন থাকতে পাইনি মা, তুমি আবার এমনি করে রেখে চলে যাও না। নবীর মা আমেনা সেই সময় আমার নবীর মাথার উপরে হাত বুলাই আর বলে, বাবা রে শত চেষ্টা করি না কেন আমার আর যাওয়া হবে না, হবে না। আমার নবী সেই সময় অঝুর নয়নে কেঁদে কেঁদে বলছিলেন, মা গো যা বলেছ মা, খবরদার খবরদার বলবে না মা। ও মা তুমি এমনি করে আমার দুঃখ দিয়ে যেও না মা। ও গো মা তুমি আবার এমনি করে ফাঁকি দিয়ে যেতে পারো না গো মা, কারণ এক্ষুনি আমার আব্বার কাছ থেকে এলে আবার তুমি আমার একা রেখে ফেলে যেতে চাচ্ছ কেন এমনি করে? মা মেরা নিজের বুকে জড়িয়ে বলে, বাবা এখন যা পরিস্থিতি হয়েছে, যা তুমি আমার অবস্থা দেখতে পাচ্ছ, কোনো মতেই আমার আর মক্কায় যাওয়া হবে না। নবী আমার বলেন, মা তুমি জানো ভালোভাবে আমার আব্বা নাই পৃথিবীতে বেঁচে, তুমি ছিলে, তারপরেও মক্কাতে আমার থাকা হচ্ছিল মোটামুটি করে। এখন তুমি চলে যাবে, যেই দিকেই যাব আমি, যেই গুলিতেই দাঁড়াবো, বলবে সবাই এর বাবাও নাই, এর মাও নাই, এর কেউ নাই, এ বড় এতিম। আমার নবী মায়ের গলা ধরে অঝুর নয়নে কেঁদে যাচ্ছিল। যেই কান্না দেখে আল্লাহর ফেরেশতারা পর্যন্ত
আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলে, মাবুদ গো, ওগো আল্লাহ, তুমি যার জন্য জাহান বানালে, যার জন্য তুমি দুনিয়াকে সাজালে, যার জন্য তুমি নিজের পরিচয় পৃথিবীর মানুষের কাছে দিলে, আজকে তাকে তুমি 6 বছর বয়সেই মা হারা করে দিল কেন? এমনি করে দিতে চাও? যেই সন্তান, যেই নবী কোনোদিন বাবাকে চোখেও দেখতে পেল না, 6 বছর বয়সে আজকে নিজের বাবার রওজার কাছে গেল, কয়েকটা মিনিটের মধ্যে আজকে তুমি তার মাকেও কেন চিনে নিতে চাও? তার কান্না যে সহ্য করতে পারি না। আগো আল্লাহ, তোমার কি মায়া নাই, দয়া নাই? আল্লাহর ফেরেশতারা যখন এমনি করে কাঁদে, আমার আল্লাহ তাআলা বলে, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থেকে যাও, আজকে আমার নবী এতিম হয়ে গিয়েছে। এই নবী সারা পৃথিবীর যত এতিম বাচ্চা থাকবে তাদের প্রতি আমার নবীর মায়া মমতা বেড়ে যাবে। ও আমার ফেরেশতারা, তোমরা চিন্তিত হও না। আমার নবী এতিম হলে কি হবে? আমার নবীর পাশে প্রতিটা মুহূর্তে আমি আল্লাহ থাকবো পাশে। আমার নবীর ধৈর্য, আমার নবীর সবুর সব কিছু বাড়িয়ে দেব আমি। কিন্তু তারপরেও ফেরেশতারা বলে, আল্লাহ গো, তোমার নবীর যা অবস্থা হয়ে আছে দেখে আমরা সহ্য যে করতে পারি না, সহ্য যে করা যায় না। ওগো আল্লাহ, বলে তোমরা এটাতেই সাক্ষী থাকো। আমার নবীজি মা আমেনার বুকের মধ্যে ভরে গিয়েছেন, কোলের মধ্যে বসে গেছে, অঝুর নয়নে কান্না করে নিজের মুখটাকে শুধু মায়ের মুখটার দিকে তাকাই, হাত দিয়ে হিলাই, বলে, মা তুমি এমনি বলো না, চোখটা বন্ধ করো না, মা কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এখনই আমরা চলে যাব মক্কাতে, যদি তোমার কিছু হয়ে যায় আমার দাদু জিজ্ঞেস করবে তুমি নিজের মাকে সঙ্গে নিয়ে গেলে, এখন তোমার মাকে কেন রেখে আসলে? ওগো মা, আমি আমার দাদুর সামনে কি জবাব দিব গো মা? তুমি চোখ বন্ধ করো না, করো না, করো না মা, চলো না মা আমার সঙ্গে, আমি এক্ষুনি নিয়ে যাব তোমাকে। বলতে বলতে গো আমার নবীর মা যেন আস্তে আস্তে যে হাতগুলো একটু ছিল সে হাতটাও যেন কমজোর হয়ে গেল, অবশ হয়ে গেল, অচল হয়ে গেল, পাগুলো যেন অচল হয়ে গেল, গর্দন ছেড়ে দিল, দেহ থেকে যেন শক্তি সব হারিয়ে ফেললো। মা আমেনা সেই সময় যাওয়ার মুহূর্তে নিজের সন্তানকে বুকে জড়িয়ে কানের মধ্যে মুখ লাগিয়ে লাগিয়ে বলছে, বেটা রে, শেষ মুহূর্তে একটা কথা বলে যায়, বেটা আমি জানি তুমি মক্কায় থাকবে, মক্কার মানুষেরা অনেক ধরনের তোমারে কথা বলবে, লাঞ্ছনা গঞ্জনা দিবে, বেটা তোমারে বলে যায়, যেই যা বলক না কেন প্রতি উত্তরে কোনো জবাব দিবে না। কারণ তুমি যদি জবাব দিয়ে দাও, কেউ যদি তোমারে আঘাত করে, তুমিও যদি তারে ছুঁয়ে নাও, তারে আঘাত করে দাও, তাহলে তার চাচা আসবে, তার আত্মীয় স্বজন সবাই আসবে, তারা তোমারে আঘাত করবে, কারণ তোর পক্ষ থেকে কেউ বের হবে না। ও বাবা, তাই তুমি কারোর সঙ্গে কোনো ঝামেলায় জড়াবে না, যতই যে কথা বলো না কেন ধৈর্য ধরে সবুর করে থাকবে। আমার মায়ার নবী মা মা বলে, মা আমেনা আস্তে আস্তে চোখ বন্ধ করে দিল। বাবা নবীজি, আমার মা, মা তুমি আমারে ছেড়ে চলে যেও না। মা আমেনা যে আর থাকতে পারে না, আল্লাহর ফেরেশতা মালাকুল মউত এসে হাজির হয়ে গিয়েছে, আমার নবীর সামনে বসে আছে। আমার নবীর সামনে মালাকুল মউত মা আমেনার নিজের দেহ থেকে প্রাণ পাখিটা রুহটাকে নিয়ে চিরতরে চলে গেল। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীর মা চলে গেলেন দুনিয়া ছেড়ে বিদায় হয়ে। নবী আমার বড় একা হয়ে গিয়েছে। একা হয়ে যাওয়ার কারণে ভেঙে পড়লেন,
উম্মে আইমান সেই সময় বুকে জড়িয়ে বলছে, বেটা চিন্তা করো না, চিন্তার কোনো কারণ নাই। আমি আছি, এখন তোমার মা নাই, তাতে তুমি চিন্তা করো না। আমি তোমার পাশে আছি, আমি মা হয়ে তোমার পাশে থাকবো। যতই কষ্ট হোক না কেন, যতই দুঃখ হোক না কেন, আমি প্রতিটা মুহূর্তে তোমার পাশে থাকবো। মায়ের মতো তোমার দুঃখ বেদনা আমি সব কিছু তোমার দূরে সরিয়ে দিব। নবীজি আমার উম্মে আইমানের হাতখানা ধরে বলে, ও উম্মে আইমান, ও গো মা, তুমি বলো তো, মা তো মায়ে হয়, মায়ের মতো কি তুমি আমার আদর যত্ন করতে পারবে? তুমি শুধু যে আজকে আমার দিচ্ছ সান্ত্বনা, আমার মায়ের মতো কেউ আমার আদর যত্ন করতে পারবে না। আজ আমার মা আমারে ছেড়ে চলে গেল, নবী আমার দিচ্ছে নবীকে সান্ত্বনা। এ বাবা ভাই, সান্ত্বনা ছাড়া যে আর দেওয়ার মতো কিছু ছিল না। নবী আমার সেই সময় এলান করে বলেছিলেন, ও নাখলা নামক জায়গার লোকেরা, ও আমার নাখলা নামক জায়গার বাবারা, তোমরা কে আছো গো? আজকে আমার মা নাই, আজকে আমার মা আমারে চিরতরে ছেড়ে চলে গেল, আজকে আমাকে একা ফেলে। ও নাখলা নামক জায়গার লোকেরা, আজ তোমাদের কাছে একটা কথা বলবো। এই মুহূর্তে আমার মাকে দাফন করার জন্য কাফনের কে ব্যবস্থা করে দিবে? বাস কেটে এনে কে ব্যবস্থা করে দিবে? সেই সময় বাবা নাখলা নামক জায়গার যত লোক ছিল সবাই বলেছিলেন, ও বাবা তুমি চিন্তিত হও না, আমরা থাকতে তোমার মায়ের কোনো কষ্ট হতে দিব না। এ বাবা ভাইরা, বলুন তো মায়েরা, আল্লাহ তাআলা যদি আমাদেরকে সেই দিনে রাখতো আর আমার নবী যদি এইভাবে ডাক দিত, আহ্বান জানাতো, তাহলে বলুন তো আমরা আমার নবীর পাশে দাঁড়াতাম কিনা? বলো, দাঁড়াতাম না? নিজের জীবন দিয়ে দিতাম, নিজের জান লাগিয়ে দিতাম, যা ছিল সব কিছু আমার নবীর খুশিতে, নবীর ভালোবাসার কারণে, নবীকে খুশি করার জন্য সমস্ত কিছু আমার নবীর সামনে হাজির করে দিতাম। আজ নাই আমার পাশে, আমাদের মাঝে। ও বাবা, আল্লাহর কসম করে বলি, আপনার সত্যি যদি সেই ঈমান থাকে, আপনার সত্যি যদি সেই ইয়াকিনটা থাকে, আল্লাহ গো সেই দিনে যদি আমি থাকতাম, তাহলে আমি আমার নবীর পাশে গিয়ে দাঁড়িয়ে যেতাম। এই নিয়ত করে যদি সত্যিকারে আপনার অন্তরে থাকে, মা আমেনা দুনিয়া ছেড়েছে, তারা কাফনের ব্যবস্থা করেছিল। ভাই, আপনাকেও আজকে বলতে চাই, 5টা আল্লাহর বান্দা দেখতে চাই, মাত্র 500টা করে টাকা মা আমেনার কাফনের ব্যবস্থার জন্য কে একটু হাত দেখাবে? ভাই, হবে না? মা আমেনার সঙ্গ দিওয়ার 5টা আল্লাহর বান্দা হবে মা বোনদের মাঝে? মা আমেনা নাই, দুনিয়া ছেড়ে দিয়েছে। নাখলা নামক জায়গার যত লোক ছিল সবাই এসে দাঁড়িয়েছে। তারা নবীর ভালোবাসা জানেনি, বুঝেনি, কিন্তু তারপরেও নবী ডেকেছে। এতিম নবী, বাচ্চা নবী ডেকেছে, শিশু নবী ডেকেছে, লাব্বাইক বলে সবাই সাড়া দিয়েছে। সুবহানাল্লাহ। দুই বাবাজি আমার 500 করে 1000 টাকা দান করেছে। মা আমেনা বিদায় নিয়েছে। নাখলা নামক জায়গার লোকেরা যেভাবে 500 টাকা করে কি বলে যায় কাফন দেওয়ার জন্য তারা সহযোগিতা করেছিল, আজ এই নয়াটলার মানুষ তারা মনের আবেগ নিয়ে মা আমেনার অন্তরে ভালোবাসা অন্তরে রেখে 500 টাকা করে দুইজন আল্লাহর বান্দা, বাপের 2টা যোগ্য বেটা, মায়ের 2টা যোগ্য সন্তান 500 টাকা করে 1000 টাকা দিয়েছে। আর 3টা হবে না আপনাদের মাঝে? এ মা বোন, আপনাদের কাছে হবে না? জীবনে কিচ্ছু যাবে না, সব পড়ে থেকে যাবে। সুবহানাল্লাহ। কি নাম দাদা? শেখ শাহজাহান। সুবহানাল্লাহ। শেখ শাহজাহান 500 টাকা করেছেন দান। আল্লাহ তাআলা পুরা করে দিও তার মনের আরমান। আমিন। জাযাকাল্লাহু ফিদ দারাইন। 3জন হয়েছে, আর একটু 2জন দিয়ে যান। পারবেন না কেন? এই 500 টাকাতে কি আপনারা বড় পেরেছেন? আমি বেশি চাইনি, শুধু খালি একটু টাচ ভালোবাসা দেখতে চেয়েছি। আমি যাচ্ছি খালি শুধু যত তাড়াতাড়ি হয় জীবনীকে একটু আগিয়ে নিয়ে যায়, কারণ আরো আগে অনেক ঘটনা পড়ে আছে না? শোনাতে হবে, শুনতে হবে। তার মাঝে মাঝে একটু হালকা করে ভালোবাসা না দেখাতে গেলে খালি শুধু হবে
শুধু খালি শুনলে হবে না, লেনদেন করতে হবে। ফ্রি পেলে সব শোনা যাবে? বলছে ফ্রি পেলে আলকাতরা খেলো, বলছে খেলে, বলছে হ্যাঁ খেয়ে নেবো। খাওয়া যায় সেভাবে? তা তো হবে না, কিন্তু একটু লেনদেন করলে ভালো লাগবে। আপনিও শুনবেন, আমিও বলবো, ভালো লাগবে। আর দুইটা আল্লাহর বান্দা মার্দে মুজাহিদ কিংবা মা বোনদের মাঝে, এ মা বোন, যদি 500 টাকা করে টাকা না পারেন, 200 টাকা করে টাকা হবে না মা বোনদের কাছে? সব মনে হয় বকিলের বেটি বসেছে। ইয়া আল্লাহ, দিদিকে বলে দেব লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। আছে না সবার লক্ষ্মীর ভান্ডার? 500 টাকা করে পাচ্ছে না? ইয়া আল্লাহ, তো 200 টাকা করে টাকা তো চেয়েছি মাত্র, বেশি চেয়েছি কি? হ্যাঁ, 200 টাকা করে টাকা মা বোনদের কাছে বলবো, ভাই একটু কেউ জানতো পিছন থেকে, আমার মা বোনরা যদি পারে দিতে, যদি মুক্ত হতে পারে। মা আমেনা দুনিয়া ছেড়ে দিয়েছে, তার কাফন দাফন হবে, এক্ষুনি কাফন দাফন দিয়ে নবীজি আমার মক্কায় যাবে। কি ঘটছে তার আগে একটু ভালোবাসা দেখান। দুইটা আল্লাহর বান্দা 3 জন হয়ে গিয়েছে, আর দুটা মার্দে মুজাহিদ। অনেকের মা চলে গিয়েছে, অনেকের বাবা চলে গিয়েছে। এ ভাই, যে তোমার বাবা তোমার জন্য সব কিছু রেখে চলে গেল, আর সেই বাবা কবরের মাঝে শুয়ে আছে, আমার আপনার কারো না জানা কি অবস্থায় রয়ে আছে, নিজে না খেয়ে, নিজে না ভালো কাপড় পরিধান করে, তোমার জন্য ঈদের দিনে ভালো কাপড় নিয়ে এসেছে, তোমার জন্য নিজে না খেয়ে ভালো কাপড় তোমাকে খাবার খাইয়েছে, সেই বাবা আজ কবরে শুয়ে আছে। পারবে না সেই বাবার জন্য 500 টাকা দিতে? ওই যে একজন মার্দে মুজাহিদ, সুবহানাল্লাহ, এক বাবা যে আমার ওদিকে হাত দেখিয়েছে, 500 টাকা তিনি বাপের যোগ্য বেটা, মায়ের যোগ্য বেটা ছিল, 500 টাকা দিয়ে গেল। আল্লাহ যেন তার দানকে কবুল করে নেয়। সকলে মিলে বলুন আমিন। 2 জন ছিল, বাকি 4 জন হয়ে গেল। আর একটা আল্লাহর বান্দা, এতগুলো লোকের মধ্যে থেকে হবে না? হবে। এইদিকে যান আমার মা বোনদের দিকে, অনেকে ওরা বসে আছে, হয়তো সবাই হয়তো আজকে টাকা নিয়ে আসেনি, যদি না পারেন কালকে দিবেন, না হলে শেষের দিনে দিয়ে যাবেন। ওইদিকে একজন আরো হাত দেখালো 500 টাকা, না কি নাম? মনসুর, সুবহানাল্লাহ, মনসুর ভাই আমার, তিনিও হাত দেখিয়েছে। কি ভালোবাসা, আবেগ অন্তরে নিয়ে মুক্ত হস্তে তিনিও 500 টাকা দান করেছে। আল্লাহ যেন তার দানকে কবুল করে নেয়। সকলে মিলে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আমিন। আমিন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার মা বোনদের পক্ষ থেকে কে বললো মায়েরা দান করে না? দেখেন 500, 600, 700, 30, 40, 740 টাকা আমার মা বোনদের তো পক্ষ থেকে বাম সাইড থেকে এসেছে। আল্লাহ যেন তাদের মনের আশা বাসনা কামনা কবুল করে নেয়। সকলে বলুন আমিন। জোরে বলুন আমিন। এই দিক থেকে আশা কিছু বাকি আছে, আর আমার ডান সাইড থেকে আমার মা বোনেরা, আমার দরদি মায়েরা বসে আছে, তারাও আশা করছে কিছু দিয়ে পাঠাবে। সুবহানাল্লাহ। আর একটা আল্লাহর বান্দা, একজন কেউ হবে? কয়জন? 4টা হয়েছে না? হ্যাঁ, 4 জন হয়েছে। আর একজন কেউ আল্লাহর বান্দা দিবে 500 টাকা। আমি 5000 চাইনি, 10,000ও চাইনি। আমি জানি যে এই নয়াটোলাতে, এই পাড়াতে 10,000ও দেনেওয়ালা আছে, 5,000ও দেনেওয়ালা আছে। আরে মিল্কির মানুষ এত দান করে, এত করে, যেটা কল্পনা করা যায় না। কারণ আমি তো নতুন করে মিল্কিতে আসছি না, আমার 5-7 বছর ধরে আমি কন্টিনিউ আসছি এদিকে, যার ফলে আমি বুঝতে পারি যে মিল্কির মানুষের আবেগ, ভালোবাসা, মোহাম্মত একেবারে আলাদা। অতএব একটু ভালোবাসা দেখান। একটা আর কেউ আল্লাহর বান্দা 500 টাকা হবে? ঠকে গেছে না? হবে, হবে, চেষ্টা করে দেখেন। আমিও চাচ্ছি, আমি একটু খালি গাড়িটাকে থামিয়ে রেখেছি, যে একটু দিতে গেলে আমি আবার সামনে বাড়বো। হ্যাঁ, একটু লিখিয়ে রাখতে হবে। যারা হয়তো আজকে দিতে পারছে না, পরে দিবে, কিন্তু লিখে না রাখতে গেলে সব ভুলে যাবে। একটা আল্লাহর বান্দা, একজন মার্দে মুজাহিদ, মায়ের দরদি একটা দেখতে চায়, যে মা দুনিয়া ছেড়ে দিলে, কবরের মাঝে শুয়ে গেলে ভাববে, দেখবে, চেষ্টা করে শত, ওই মায়ের মতো মা পাওয়া যাবে না। সারা পৃথিবী জুড়ে ঘুরবে, সারা ভুবন ঘুরবে, বেটে লম্বা খাটো সব ধরনের, কালো ধলো ফরসা মিডিয়াম সব ধরনের দেখবে, কিন্তু তোমার মায়ের সঙ্গে ম্যাচিং হবে না। এই জন্য কবি বলেছে, হো মেরি মা, हो प्यारी माँ, हो मेरी माँ, हो
प्यारी माँ, हो मेरी माँ, हो प्यारी माँ, हो मेरी माँ, हो प्यारी माँ। एक बार सुभान अल्लाह। सुभान अल्लाह। हो मेरी माँ, हो प्यारी माँ, हो मेरी माँ, हो प्यारी माँ। सब्र करता तो हूँ सब्र आता नहीं, सामने तेरी सूरत कोई लाता नहीं। सुभान अल्लाह। सुभान अल्लाह। सब्र करता तो हूँ सब्र आता नहीं, सामने तेरी सूरत कोई लाता नहीं। सब्र करता तो हूँ सब्र आता नहीं, सामने तेरी सूरत कोई लाता नहीं। अब किसे सुनाए दसता, ओ मेरी माँ, ओ प्यारी माँ, ओ मेरी माँ, हो प्यारी माँ, ओ मेरी माँ, हो प्यारी माँ, ओ मेरी माँ, हो प्यारी माँ। 500 টাকা চলে এসে গজলার সামনে আগে বাড়বে না। 505 টাকা। সুবহানাল্লাহ। কি নাম? মনসুর আলী। 505 টাকা তিনি করেছেন দান। মওলা তাআলা তার বাড়িয়ে দিও পৃথিবীতে মান সম্মান, তার আত্মীয় স্বজনকে দিও তুমি জান্নাতের মধ্যে স্থান। সকলে বলুন আমিন। আমিন। 5টা চেয়েছিলাম, 5টা হয়ে গিয়েছে। আমি 6টা নিব না তো, আমি শুধু খালি জাস্ট ভালোবাসা দেখতে চাচ্ছিলাম যে আসলে সত্যিকারী অ্যাক্টিভ আছে কিনা আমরা। এ ভাই 500 টাকাটা বড় কথা না, জীবনে অনেক সঞ্চয় করবেন, অনেক রোজগার করবেন, কিন্তু এই দানটা আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায়, আল্লাহ যদি এই দানে রাজি হয়ে যায়, আপনার যতই বড় গুনাহ থাক না কেন, পাহাড় সমতুল্য গুনাহ থাক না কেন, আল্লাহর যদি মায়া হয়ে যায়, এই দানের ওসিলাতে আপনার যতজন কবরে আছে তারাও রেহাই পাবে, আপনিও রেহাই পেয়ে যাবেন। আল্লাহর যদি মায়া হয়। অতএব আমার আপনার কতটা নেকি আছে, কতটা কি করেছি কেউ বলতে পারবো? কেউ বলতে পারবো না। আমাদের তো চলতে ফিরতে উঠতে বসতে তাকাতে সব সময় গুনহাই গুনহা, গুনাহ ছাড়া আমাদের কোনো পথ নাই। অতএব সেই গুনাহ থেকে যদি আমাদেরকে বাঁচতে হয়, এই সব অল্প অল্প করে মাঝে মাঝে আমাদেরকে একটু দান করা লাগবে। একবার দরুদ শরীফ পড়েন, তারপরে সামনে দিকে আগে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা सल्लु अला मुहम्मदिन सल्लु अला मुहम्मद। हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद। बाबाजी भाईरा বলছিলাম আমার মায়ার নবী দয়ার নবী বড় একা হয়ে গেল। নবীর পাশে নাই মাহারা, নবীজি আমার বড় একা। মা আমেনাও নাই পাশে, মা আমেনা চিরতরে আমার নবীকে ছেড়ে চলে গেল। বাবা উম্মে আয়মান পাশে আছে গো, নানা ধরনের উম্মে আয়মান দিচ্ছেন সান্ত্বনা, কিন্তু আমার নবীজি আর কোনো মতে বুঝে মানতে রাজি হয় না। নবী আমার সেই মুহূর্তে নাখলার সমস্ত লোকদেরকে নিয়ে মা আমেনার সমাধির ব্যবস্থা করে দিল। বাবা নিজের জায়গায় নিয়ে গেল, নাখলা নামক জায়গার কবরস্থানে নিয়ে গেল। কবরে নিয়ে গিয়ে কবর খুঁড়ানো হলো। নবীজি আমার মায়ার নবী দয়ার নবী, শিশু নবী 6.5 বছর বয়সে, মাত্র 6 বছর বয়সে আমার নবী কেমন করে সহ্য করেছিল গো। বাবাকে দেখে আসলো,
মাত্র কয়েকটা মিনিটের মধ্যে, আধেক ঘন্টার মধ্যে বিবাদান মাও চলে গেল। আজকে মাকে নিয়ে কবরে শুইয়ে দিচ্ছে। ওই আমার এতিম নবী কেমন করে সহ্য করেছিল একবার ভেবে দেখুন তো অন্তরে, একবার বুকে হাত রেখে ভাবুন তো, মাটির দিকে একবার নিজের নজরটাকে ফিরিয়ে ভাবুন তো। আমার মায়ার নবীকে আল্লাহ কেমন ধৈর্য ধরে দিয়েছিল, আমার মায়ার নবীকে কেমন সবর দিয়েছিল, তারপরও আমার নবী সহ্য করতে যে পারছিল না, যেন কলেজা ফেটে যাচ্ছে। সবাইকে সামনে নিয়ে আমার নবীর মা সামনে দিকে আছে গো, কবরের মধ্যে শুইয়ে দিল। নবীজির সামনে দাঁড়িয়ে আমার নবীর রওজা, নবীজি নিজের মায়ের রওজার সামনে দাঁড়িয়ে অঝোর নয়নে কান্না করে মাকে সালাম জানিয়ে মাকে রেখে উম্মে আইমান আবার আমার নবীজিকে জড়িয়ে ধরে বলে, বাবা রে বেশি কান্না করলে চলবে না, দেরি হয়ে যাবে, আমাদেরকে আবার যেতে হবে। মা মা করতে থাকে। উম্মে আইমান টানতেই থাকে, চলো বাবা চলো, দেরি করা যাবে না। আবার নবীজি যাচ্ছে বটেই, কিন্তু বারবার করে মায়ের দিকে তাকিয়ে দেখে যেই জায়গাতে মাকে কবরে শুইয়ে দিয়েছে আমার নবী সেই দিকে নজর বারবার করে করে বলে, আহারে যেই মা আজকে আমার পাশে ছিল সেই ভাই এক্ষুনি আবার ছেড়ে চলে গেল, আমি বড় একা হয়ে গেলাম। উম্মে আইমান আমার নবীকে নিয়ে সান্ত্বনা দিয়ে উটের উপরে চাপিয়ে নিল, উটের উপরে চেপে গেল। আমার নবীকে বলছেন, বাবা তুমি কেঁদো না, কেঁদো না, তুমি চিন্তা করো না, কথা দিচ্ছি আমি প্রতিটা মুহূর্তে আমি তোমার বাবার দাসী ছিলাম, তোমার বাবা চলে গেল, তোমার মায়ের দাসী হয়ে থাকলাম এতদিন ধরে, আজ আমি তোমারে কথা দিচ্ছি বাবু রে, তোমার জীবন যাপন কাটতে যত সময় লাগে, যত যা করতে হয়, যত দরকার লাগে, নিজের জীবন লাগিয়ে দিব তোমার পাশে। একটা চুলের জন্য, এক সেকেন্ডের জন্য জাররা বরাবর, চুল বরাবর তোমার আমি কষ্ট হতে দিব না। এ বাবা আমি কথা দিচ্ছি তোমাকে, কারণ আমার নতুন করে আজ আবেগ ভালোবাসা নয়, কারণ তোমার বাবার প্রেম ভক্তি ভালোবাসা দেখে, তোমার মায়ের ভালোবাসা দেখে আমি সব বুঝে গিয়েছি রে বাবা রে। আমি তোমারে প্রতিটা মুহূর্তে তোমার পাশে থাকবো, কখনো তোমারে কোনো কষ্ট হতে দিব না। নবীজিকে সঙ্গে নিয়ে নিলেন বাবা। চলতে 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 মক্কায় ঢুকে গেল। যেমনি মক্কায় ঢুকেছে, ঢুকার সাথে সাথে আব্দুল মুত্তালিবের দরওয়াজার সামনে উম্মে আইমান উটটাকে লাগিয়ে আমার নবীজিকে সঙ্গে করে নিয়ে নেমে গেল বাবা। নামতে নাই আমার নবীজি দৌড়াতে দৌড়াতে দাদুর কোলে ঝাঁপিয়ে পড়ে গেল। ও দাদু ভাই, ও গো দাদু, তুমি যা বলেছিলে তাই আজকে ঘটে গেল গো দাদু। কি হয়েছে ভাই বলো, কেন কাঁদছো দাদু ভাই বলো? বলে, দাদু গো তুমি যে বলেছিলে আজকে আমার সামনে তুমি বিদায় নিয়ে যাচ্ছ, হয়তো তুমি আবার আসবে না আমার কাছ থেকে। দাদু গো আজ আমার মা আমারে ছেড়ে চিরতরে চলে গেল। যেমনি এই কথা বলেছে আব্দুল মুত্তালিবের পা যেন মাটি থেকে শরীফ জমিন থেকে যেন তার দেহের সামনে থেকে মাটি সরে যেতে লাগলো, তার পায়ের কাছ থেকে যেন মাটি জমিন যেন সরে যায়। আব্দুল মুত্তালিব যেন থরথর করে কেঁপে যাচ্ছে, কিন্তু তারপরেও আমার নবীর দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। আব্দুল মুত্তালিবও বড় শক্ত লোকর হয়ে গেল, পাথরের মতো শক্ত হয়ে গেল। এই জন্য শক্ত হয়েছিল বাবারে। আব্দুল মুত্তালিব ভাবছে, আমি যদি এখন নরম হয়ে যাই, আমি যদি এখন কান্না করি, তাহলে গেলে আমার পতাও বড় ভেঙে পড়বে, আমার পতা বড় কষ্ট পাবে, কারণ এমনিতেই বিয়োগ বেদনাতে তার কলজা ফেটে গিয়েছে। আজকে মাকে রেখে চলে এসেছে একাতে। এই মুহূর্তে এখন যদি আমি কান্না করে আমার দাদু ভাই বড় কষ্ট পাবে, বড় দুঃখ পাবে। যার জন্য আমার আব্দুল মুত্তালিব শক্ত হয়ে গেল, মজবুত হয়ে ধৈর্য ধরে সবুর করে ধৈর্য ধারণ করে আমার নবীজিকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে বলছে, দাদু ভাই চিন্তা করো না ভাই, চিন্তা করো না ভাই, আজ আমি তোমারে কথা দিচ্ছি ভাই,
এতদিন ধরে তোমার বাবা ছিল, তোমার মা ছিল, সবাই ছিল, সবাই চলে গেল। আজ আমি কথা দিয়ে দিলাম তোমারে, আজ থেকে আমি তোমার পাশে সব সময় দাঁড়াবো বলে দিলেন। আব্দুল মুত্তালিব বুঝাচ্ছেন, মাথায় হাত বুলাচ্ছে, বাবা, এই বাবা, দাদু ভাই, কান্না করো না, কিচ্ছু দুঃখ করে লাভ নাই। আব্দুল মুত্তালিবের কলেজা ফেটে যাচ্ছে, সে সহ্য যে করতে পারে না, বরদাস্ত হচ্ছে না, কিন্তু তারপরেও ধৈর্য ধরে সবুর করে, নবীজির যেন দুঃখ না হয়। নবীজি এমনিতেই তার কলেজা ফেটে গিয়েছে, মাকে নাকলা নামক জায়গাতে রেখে এসে, যার জন্য আব্দুল মুত্তালিব নিজের বুকে সব বিয়োগ বেদনাকে চেপে রেখে আমার নবীজিকে বলছে, দাদু ভাই, কেঁদে কোনো লাভ নেই, পৃথিবীতে ছাড়তে হবে, দুনিয়া ছেড়ে সবাইকে চলে যেতে হবে, আমিও চলে যাব, তুমিও চলে যাবে ভাই, তবে চিন্তা করো না, আজ থেকে কথা দিচ্ছি, প্রতিটা মুহূর্তে, পদে পদে, পথে পথে আমি তোমার সঙ্গে থাকবো ভাই। যা কষ্ট হবে, যা প্রয়োজন লাগবে, যা দরকার লাগবে, তুমি আমারে বলবে, আমি সাথে সাথে তোমাকে এনে দিয়ে দিব। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী আমার সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিবকে বলছে, দাদু, দাদু, তুমি আমাকে, আমি তোমার কাছে যা চাইবো তুমি এনে দিবে? বলে, হ্যাঁ, এনে দিব ভাই। আমার নবী বলছে, দাও তো আমার হাতে, যেই মাকে আজকে আমি নাকলা নামক জায়গাতে রেখে এসেছি, সেই মাকে আমি পেতে চাই, সেই মাকে আমি দেখতে চাই, পারবে দিতে সেই মাকে আমার কাছে এনে দিতে? আব্দুল মুত্তালিব কোনো কথা না বলতে পেরে চোখ দিয়ে শুধু টস টস করে পানি বয়ে যাচ্ছে। নবী আমার বলছে, দাদু, আমি জানি, মা তো মা হয়, বাবা তো বাবা হয়, কেউ কোনোদিন মা বাবার মতো পারে না। দাদু, তুমিও পারবে, তবে আমার মা তো মাই ছিল, বাবা তো বাবাই ছিল, আজ তুমি আমারে বলছো বটে, দাদু, তুমিও একদিন আমারে ছেড়ে চলে যাবে। দাদু, আমি একা হয়ে যাব। নবীজিকে বুকে জড়িয়ে নবীজি আমার সবর দিচ্ছেন, ধৈর্য দিচ্ছেন, বলে, দাদু ভাই, চিন্তিত হয় না, আমার মায়ার নবী, দয়ার নবী বড় দুঃখে কাতর হয়ে গিয়েছে, আর ভালো লাগে না আমার নবীজিকে একা একা বসে থাকে, কারোর সঙ্গে কথা বলে না, ঘরে একাই একাই শুয়ে থাকছে, কারোর পাশে যাচ্ছে না আমার নবীজি। আব্দুল মুত্তালিব আপ্রাণ চেষ্টা করে নিজের কাছে রাখতে, কিন্তু তারপরেও আমার নবীর সব সময় চোখে পানি। কেন? মা নাই। আজ যেই মাকে নিয়ে স্বপ্ন দেখেছিল, সেই মা চিরতরে দুনিয়া ছেড়ে চলে গেল, সেই মা তাকে রেখে দিয়ে চলে গিয়েছে, মায়ের আদর যত্ন পেল না, বারবার মায়ের কথা মনে পড়ছে। আব্দুল মুত্তালিবের কাছে আমার নবী দোজাহানের বাদশাহ থাকলেন। সামনের দিকে কি হচ্ছে, আরো দুঃখ ভরা জিন্দেগানি শুনবেন আগামীতে।